একজন ছেলে তার মাকে তখনই চিনতে পারে যখন সে বিয়ে করে তার বউকে ঘরে আনে এবং বউকে আনার পরে তার স্ত্রীর সঙ্গে মায়ের যে ব্যবহারটা সেই ছেলেটার চোখে পড়ে, যেটা এতদিন পর্যন্ত মায়ের এই ব্যবহারে কখনোই ছেলেটি বুঝতে পারে না। আর একজন মা সবার কাছেই ভালো, প্রত্যেকেই সেই মাকে খুব ভালো মনের মানুষ বলে এতদিন জানত। সেই মাকে পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবরা, আত্মীয় পরিজন তখনই চিনতে পারে সেই মা যখন শাশুড়ি মা রূপে সংসারে তার শাশুড়ি মায়ের ভূমিকাটা প্লে করে। তো বন্ধুরা, সেই কারণে একজন সন্তান তার প্রিয় মায়ের কাছে সন্তানের জায়গাটা ছিল সত্যি প্রিয়, কিন্তু সেই প্রিয় সন্তানটি কখন সেই মার কাছ থেকে অপ্রিয় এবং অনেকখানি দূরে চলে গেছে, যখন সেই সন্তান তার ওয়াইফের সঙ্গে প্রয়োজনে এবং মায়ের থেকেও বেশি তার স্ত্রীকে সময় দেয় এবং সেই মা তার সন্তানকে যখন দেখে সন্তান তাকে সময় না দিয়ে তার ওয়াইফকে সময় দিচ্ছে, তখন থেকে সেই মা কিন্তু সন্তানের উপর খারাপ ব্যবহার করা শুরু করে। এটা আমার জ্যোতিষশাস্ত্রে যখন থেকে এই শাস্ত্রটা নিয়ে আমার ক্লায়েন্টরা আসছে, জ্যোতিষশাস্ত্রটা নিয়ে চর্চা হচ্ছে, সেই সময়ের অভিজ্ঞতা থেকে আজকে 27 বছরের অভিজ্ঞতা জীবনের একটা পর্যায়ে এসে এইটা আমার মনে হয়েছে একজন মা তার সন্তানের উপর যে ব্যবহারটা বিয়ের আগে করত, ছেলের বিয়ের আগে, ছেলের বিয়ের দেওয়ার পরে সেই মাই কিন্তু অনেকখানি বদলে যায়। আমার অভিজ্ঞতা থেকে কোনো ছেলে এবং ছেলের বউ বদল হয় না, তার যে ব্যবহারটা সবসময় একই থাকে, কিন্তু একজন মা পরিবর্তন হয়। এটা আমার অতীব পর্যবেক্ষণ থেকে উপলব্ধি এবং আমার কাছে যারা আসেন তাদের থেকেই আমার অভিজ্ঞতা। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান, কারণ সমীক্ষায় দেখা গেছে আজকের দিনের যা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝামেলার মূল কারণ, সম্পর্কের অবনতির কারণ হচ্ছে পরিবারে মায়ের ভূমিকা। এবং অনেক স্বামী স্ত্রীর মধ্যে বর্তমান সময়ে ডিভোর্সের পরিমাণ অনেকখানি বেড়ে গেছে। তাই আমার কাছে বিনীত নিবেদন, যারা জ্যোতিষশাস্ত্র গবেষণা করছেন, যদি আপনাদের কাছে বিয়ের আগে কোনো পাত্রপাত্রীর জটক বিচার হয়, সেক্ষেত্রে পাত্রের চতুর্থ ভাবটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব, যে ভাব থেকে আমরা জাতকের মাতৃভাব বিচার করি। কোনো জাতকের মাতৃভাবে যদি রাহু, শনি, কেতু এই গ্রহগুলো থাকে, সেই সন্তানকে বিয়ের পরে ফ্যামিলি থেকে আলাদা হয়ে অন্যত্র বসবাস করতে হয়। তার কারণ হচ্ছে বাড়ির ফ্যামিলি, তার মা। এটা জ্যোতিষশাস্ত্র যারা পড়াশোনা করছেন, যারা গবেষণা করছেন, তারা প্রত্যেকেই আমার সঙ্গে সহমত পোষণ করবেন। কারণ আমাদের শাস্ত্র কখনোই ভুল বলে না। সেরকমই কোনো রাশি চক্রে তৃতীয়ভাবে জাতক বা জাতিকার যেই হোক না কেন, তার তৃতীয় ঘরে যদি রাহু, কেতু, শনি থাকে, তাহলে তার ভাই বোনের সঙ্গে, ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক একেবারেই অনেকখানি দূরত্বে চলে যায়। এগুলো আমরা আমাদের জ্যোতিষশাস্ত্রের প্ল্যানেটারি পজিশন দেখে আমরা বিচার করেছি, বিচার করি, এবং অনেক অংশেই এই গণনাটা মিলে যায়। এটা কোনো কাকতালীয় ঘটনা না, জ্যোতিষশাস্ত্র স্বয়ং আমাদের এই নির্দেশটা, এই সূত্রটা আমাদের জানিয়েছে। আমরা বলেছি, প্রত্যেক মানুষ হয়তো দশার উপরে নির্ভর করে কখন সময় যে ঘটনাটা ঘটবে, দশা একেবারে দশা মানে সময় আপনাকে বুঝিয়ে দেবে। এই যে বিভিন্ন রকমভাবে গ্রহের পজিশনের, পাপগ্রহের অবস্থান যদি থাকে, তাহলে আমাদের জীবনের সম্পর্কিত যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের শুভ এবং অশুভ ফল বর্তাবে। যারা এই ভিডিওটা দেখবেন ফেসবুক থেকে, তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাতে করে আপনারা আমার পোস্ট করা ভিডিওগুলো আপনারা নিত্য নতুন দেখতে পারবেন। আর বন্ধুরা, আজকের যে প্রতিবেদন আমি আপনাদের কাছে জানালাম, সেটা সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের বিধান অনুসারে এবং পর্যবেক্ষণ। কারণ প্র্যাকটিক্যাল জগৎ ছাড়া কোনো শিক্ষাই সঠিকভাবে নির্ণয় করা যায় না। পুঁথিগত বিদ্যা মানুষকে প্র্যাকটিক্যাল জগতের থেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রাখে। তাই পরীক্ষালব্ধ প্র্যাকটিক্যাল জীবন মানুষের জীবনে অনেকখানি মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।